আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 12:30। আর বৃষ্টির কথা কি বলবো, বৃষ্টি তো আপনাদের দেখাইতেছি প্রতিদিনই। আর বৃষ্টির কারণে আমরা একদম মানে অচল হয়ে গেলাম এরকম অবস্থা। সারা বাড়ি ঘর একদম হয়ে গেছে, বন্ধ বেরিয়ে গেছে বৃষ্টির যন্ত্রণায়। বৃষ্টি আর কি করবো, আর কিছু করার তো নাই, বৃষ্টি নামলে। তো ওদিকে রান্না বান্না বসাইছে দুপুরের জন্য। তো আজকে বেশি কি যে রান্না করতে বেশি শুটকি ভর্তা আর পটল ভাজি। যে বৃষ্টির অবস্থা দেখতেছি, মনে হইতেছে না যারা 10 দিনে বৃষ্টি যাইব। যে অবস্থা, আল্লাহ জানে কবে বৃষ্টি শেষ হইব। সকালবেলা একটু ভালো আসছিল, কম 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 আসছিল, মানে গুড়ি গুড়ি পড়ছে, কিন্তু এখন আবার জোরে নেমে গেছে। জোরে বলতে কি খুব জোরেও না, আবার এও না, মানে আদামাদি বৃষ্টি আর কি। মানে থাকবোই সারাদিন, এভাবেই থাকবে। তো বৃষ্টির কারণে আমরা কোনো কাজও করতে পারতেছি না, যে একটু কাজ করবো তাও করতে পারি না। সব দেন কাপড় চোপড় যে জায়গায় শুকিয়ে দেওয়া হয়েছে সব ভিজায় ভিজায় আর কি, কিন্তু শুকাই না। বারান্দায় নিয়ে জায়গায় হইতেছে না, বারান্দায় নিয়ে এক একজনের এক এক কাপড় চোপড় না। তো বৃষ্টিতে তো হাইটে আসি রাস্তা দিয়ে, কি আর করবো, একটু হাঁটাহাঁটি করে আসি। এই বৃষ্টির কারণে মানে কয়দিন যে আরো আসছে বৃষ্টি আল্লাহ জানে। বৃষ্টির কারণে একদম অতিষ্ঠ হয়ে গেছে সব, মানে কি বলবো। ওইরকম জোরে বৃষ্টি হইলেও একটা সিস্টেম হইতো, যে জোরে বৃষ্টি জোরেও না আসতেও না। তারপরে ভিজে ভিজে মানুষ কেমনি বৃষ্টিতে গাড়ি চালিয়ে যায়, হাইজে হাইজে অবস্থা। বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে বিরক্ত লাগে। আমার একটু বাজারে যাওয়া দরকার আছিল, ভাবছিলাম একটু বাজারে যাবো, বাজারে কাজ আছে। তা তো মনে হয় যাইতে পারব কিনা আল্লাহ জানে। বৃষ্টি থামেও না, আর বৃষ্টি না থামলে তো গাড়িও পাবো না। গাড়ি যাইতেছে কিন্তু যাইতেছে না, সব শাডুরের দিকে যাইতেছে। বৃষ্টির মধ্যে অবশ্য পাকা রাস্তাতে হাঁটতে ভালোই লাগে, কাদা নাই কিছু নাই, অন্যরকমই লাগে, ভালোই লাগে। মানে কি হাঁটতে হাঁটতে যাবো নাকি বাজারের দিকে ঘুরবার, ঘুরে এখন নাকি যায়। বৃষ্টি কমলে সে যাবে ভালো হইতো, কমলে যাইতে পারতাম। গাড়ি তো বলছিলাম যে বাজারে আসুন, বৃষ্টি কমলে করে বাজারে আসছিলাম একটু। বাজারে কাজ শেষ করে, আর আবার বৃষ্টি নাই। তো
বাড়ির দিকে জায়গা আবার একটু নামাই যাইতে পারে, যে কোনো সময় বৃষ্টি নামে, প্রস্তুতি হয়ে রাখছে। এখানে 1টা বাজে গেছে, তো বাসার দিকে যাইতেছি এখন। বৃষ্টি খুব হইল, গাছের ফুটাই ভিজে গেলাম গা। অবস্থা দেখেন কি হয়ে গেছে, একবারে চেরা বেড়া একবার অবস্থা। ছাত্রী নিয়ে আইছিলে? ওরে বাবা রে, তোমার এত হয়ে গেছে গা ছাত্রী, তোমার ছাত্রী বড়। আচারটা খাইলে বুঝবো মানে তোমারে, তুমি যদি আচারটা খাও কাগজের উপর দেখো মাতবর। তো বাজার থেকে আসা বৃষ্টির মধ্যে গেছিলাম, বৃষ্টিতে একটু ভিডিও করতে করতে সামনে গেছি, পরে একটা গাড়ি পাইছিলাম, পরে ওখান থেকে বাজার থেকে ঘুরে আসলাম। তো আসলে কি বলবো, তো কিছুক্ষণ আগে আমি আমার চ্যানেলে দেখলাম যে কিছু কমেন্ট আসছে। তো কমেন্টের মানে কিছু কথা বলতে আসলেই মানে বলতে হয়। তো অনেকে বৃষ্টি নিয়ে প্রসঙ্গ করছেন যে আমি নাকি বৃষ্টির জন্য রাগ করতেছি, আমার তো রাগ কেন বৃষ্টির প্রতি। তো আসলে কি, আমি বৃষ্টির প্রতি কোনো রাগ নাই, বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া দান। তো আপনারা বলছেন যে আল্লাহ যখন খুশি থাকে তখন বৃষ্টি হয়, হ্যাঁ সেটা ঠিক আছে, আল্লাহ যখন খুশি থাকে তখন বৃষ্টি হয়। আমি বৃষ্টির উপরে রাগ করবো কেন? বৃষ্টি তো এটা মানুষের দেওয়া না যে আমি মানুষের উপরে রাগ করবো, আল্লাহর দেওয়া দান। আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে, কারণ বৃষ্টি হইতেছে এখন, বৃষ্টির সময় আল্লাহ যেটা চান সেটাই হয়। আর আষাঢ় মাসে বৃষ্টি থাকেই। তো আপনারা আমার পুরো ভিডিও হয়তো বা দেখেন কি জানি না, না দেখে হয়তো বা সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করেন। তো কিছু কিছু কমেন্ট করলে খুব কষ্ট লাগে। আমি ভুল কোনো কিছু বলি, তো আমি ভুল কোনো কিছু বলি আমার মনে হয় না আমি ভুল কোনো কিছু বলি, কথার কথা বলছি যে এত বৃষ্টি আর ভালো লাগতেছে না, এটা একটা কথার কথা, যে বৃষ্টি প্রচুর হইতেছে, এই জন্য মানে কথার কথা একটা বলি যে, কিন্তু বৃষ্টি আমি চাইলে কি বৃষ্টি বন্ধ করতে পারবো? আর আমি চাইলে তো বৃষ্টি দিতেও পারবো না। আল্লাহ দেওয়ার যে জিনিসটা, সেই জিনিসটা তো আর মানুষের মধ্যে চেষ্টা করলেও পারবেন না, সেটা আল্লাহ দিবে। তো আমার কথায় হয়তো বা আপনারা অনেকেই ভুল ধারণা করেন, তো আমি ভুল কোনো কিছু বলতে চাই না, আর বলিও না, হয়তো বা কথার কথা বলি। মানুষ অনেকে বলে না কথার কথায় যে এত বৃষ্টি ভালো লাগতেছে না, এত কথা ভালো লাগতেছে না, এত এই জিনিসটা ভালো লাগছে না, একটু কথার কথা একটা মানে মুখে একটা এসে যায়, একটা মানে হয়ে যায় আর কি। তো আসলেই আমি যেটা মনে করি, আল্লাহ যেটাই করবে সেটা ভালোর জন্য করে। যদি আমার একটা জিনিস ক্ষতিও হয়ে যায়, যে না আমার জিনিসটা ক্ষতি হয়েছে, সেটাও আমি মনে করি, আমি সবসময় মনে করি যে না সেটা আল্লাহ ভালোর জন্য করছে। হয়তো বা এর চেয়ে বড় ক্ষতিও হইতে পারতো, অল্পর দিক দিয়ে আল্লাহ বাঁচাই গেছে। তো আমি সবসময় আল্লাহকে আমি বিশ্বাস করি, আমি সবসময় আল্লাহর বিশ্বাস করি, আমি তার উপরে ভরসা রাখি, আমি তার উপরে ভরসা রেখেই চলি। কারণ আমার জীবন মরণ সব কিছুই তার হাতে। আমি কখন মরে যাব, কখন আমার কি হবে, কখন আমি কি করব, সব কিছুই তার হাতে। সে যখন যা নির্ধারিত করে তাই হয়। তো এই জিনিসটা নিয়ে আসলে আমরা তো কোনো মানে বাড়াবাড়ি করতে পারি না, কারণ আমি আজকে এই আছি, কালকে নাও থাকতে পারি। তো ওই কথার কথায় আমরা কিছু একটা কথা বলে ফেলাই, সেটা হ্যাঁ আমার ভুল হইতে পারে, আমার ভুল, মানুষ মাত্রই ভুল।
আমার আমার কথাই ভুল হইতে পারে, তো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আবার অনেকে বলছে যে আবার আমার নামের কথাও বলছে যে লিটন নামটা দেওয়াও রাখাও ঠিক না। লিটন নাম কিন্তু মুসলিমদের নাম আছে, আমি মুসলিম মসজিদে দেখে যে আমার নামের হিন্দু রয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু না। নাম লিটন নাম কিন্তু হিন্দু মুসলিম সবারই আছে, নাম আছে। তো লিখন নিলয় নামও আছে। তো লিখন নিলয় নামের জন্য অনেকে বলছে যে এই নামটা হইলো কেন। তো লিখন আর নিলয় নামটা ওর নানা নানি রাখছে নতুন করে আনাস উমর, অনেক শখ করে রাখছে। তো সেই জন্য ওদের নামটা পরিবর্তন করা হয়েছে আর কি। তো কি বলবো, আপনারা আমারে ভুল বুঝেন, আমার খুব কষ্ট লাগে। তো আসলে আমি ভুল কোনো কিছু বলতে চাই না, ওইরকম ভুল জিনিসটা আসলে হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়। ভুল করতে চাই না, হয়তো বা কথার মাধ্যমে ভুল হয়, সেটা আমি মানি, মেনে নিতে পারি যে না, আমার কথার মাধ্যমে ভুল হইতে পারে। সেটা আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। আমি আর সালাম দেওয়ার কথা বলছেন, যে সালাম দেওয়াটাও আমার নাকি ঠিক হয় না। তো আমি তো সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করি। তো সেই জায়গায়ও যদি আমার ভুল হয়, সেটা হয়তো আপনারা একটু স্পষ্ট করে বলবেন যে আমার ভুল হইলে কিভাবে সালামটা দিলে ভালো হবে, সেটা আমি চেষ্টা করব। কারণ যেহেতু আপনাদের মনের ভিতরে বাইজে গেছে যে না, আমি সালাম দেওয়াটা আমার ভুল হয়, হতে পারে। কারণ সবাই তো শুদ্ধভাবে বলতে পারে না, হয়তো বা একটু ভুল হতে পারে। যাই হোক, সেই জিনিসটাও আপনারা করবেন আর কি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো কমেন্ট আসলে অনেক অনেক কমেন্ট আসে, অনেক কমেন্টে কিছু কিছু সময় অনেক কথা বলে, অনেক খারাপ লাগে যে আমি খারাপ। আসলে আমি কি ভাই, আমি খারাপ কোনো কিছু কি করছি, আমি আমি এটাই বুঝতে পারি না। আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে কমেন্ট করে, যে আমি আমি তো আগেও বলছি, এখনও বলি যে আমি ধর্মান্তরিত হয়েছি। কেন হয়েছি সেটা আপনারা অনেকেই জানেন। তারপরেও হয়তো বা নতুন কিছু দর্শক আছেন যারা, তারা আমার পুরনো ভিডিও দেখেন নাই, তারা হয়তো বা জানেন না। নতুন ভিডিও দেখে আমাকে আজে বাজে কমেন্ট করেন। তো আমি রাগ করি না, কমেন্ট যার ভালো লাগবে। আমার সবারই তো সবাই ভালো লাগে না, এক একজনের এক একজনের ভালো লাগে, সেটা স্বাভাবিক। কারণ সবাই সবাই যদি ভালো লাগতো তাহলে তো হইতোই, তাহলে তার দ্বন্দ্ব বিদ্বন্দ্ব থাকতো না। তো যাই হোক, আমার যদি ভিডিও আপনাদের ভালো লাগে দেখেন। তারপরে আমি কখনো আমার নিজের ইচ্ছাকৃতভাবে আমি খারাপ কোনো কিছু এখন পর্যন্ত আমার সজ্ঞানে আমি করি নাই, কখনো খারাপ কোনো কিছু করি নাই। তো ওই যে পুরনো কথায় বলা লাগে যে আমি চলে এসে পড়ছি, এইটাই হইতেছে আমার বড় অপরাধ। হ্যাঁ, অপরাধ, যে আপনাদের কাছে মনে হয়েছে যে আমি অপরাধ করছি। অনেক মুসলিম ভাইরাও আমারে অনেক বকাবকি করেন, গালিগালাজ করেন। ভাই আসলে কি, আমি একটা মানুষ একটা মানুষ কখন বাড়িঘর ত্যাগ করে, সেটা যদি আপনাদের মানে মনের ভিতরে ভালো করে একটু চিন্তা করে দেখতেন আপনারা, যে একটা মানুষ কি চায় যে বাড়িঘর ত্যাগ করে চলে আসতে। কেউ কি চায় যে জন্মস্থান ত্যাগ করে চলে আসতে? কেউ কিন্তু চায় না। তাহলে আমার এরকম হওয়ার একটা অবশ্যই একটা কেন কারণ আছে, বিদায় আমি বাড়িঘর ছেড়ে আজকে চলে এসে পড়ছি। দেখেন, আজকে আমি আমি চলে এসে পড়ছি। আমার বাড়িঘর যা আছে, জায়গা জমি যতটুকুই ছিল, সেটা কিন্তু আমার এখন নাই। আর আমি সেটা দাবিও করি না, কোনো আশাও করি না। আর আমি বাবারও দোষ দেই না, কারো দোষ দেই না। আমার বোনের নামে লিখে দিছে, হ্যাঁ, সেটা আমার বোনেই থাক, বোনের কাছে আছে। আমার তো বোন, তো তো আমার কাছে থাকাও যে কথা, আমার বোনের কাছে থাকা একই কথা। হয়তোবা আমি এখানে আসছি, আমার শ্বশুর শাশুড়ি জায়গা দিছে, আমি সেইখানে একটা ঘর করতেছি। তো এই হইতেছে কারণ। আর তাছাড়া আমি আমার বাবারে দোষও দেবো না, আমার বোনেরও দোষ দেবো না, কাউরের দোষ দেবো না। আমার ভাগ্যে ছিল, আমার
আপনারা কি একটা জিনিস মনে করেন না যে না উপরে আল্লাহ আছে, যে সব কিছুর বিচার কিন্তু সেই করে, যে আল্লাহ নির্ধারিত করে দিছে প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা জীবেরই কোন সময় কি হবে, কোন সময় কি ঘটবে, কোন সময় কার কোন জায়গায় যাইতে হবে, কার হায়াত কোন পর্যন্ত, কোন জায়গায় তার রিজিক আছে, সব কিছুই কিন্তু সেই নির্ধারিত করছে। এক মানুষ কিন্তু নির্ধারিত করে নাই। তো আপনারা আমারে অনেকেই বলেন যে এই কাজটা ঠিক হয় না, এই কাজটা আপনি করছেন, আপনি খারাপ হবে, আমার অনেক কিছু বলে যে তোর জীবনে কোনোদিন সুখ হইব না, তুই সুখী হইতে পারবি না, তুই মরবি, তোর ছেলে সন্তান তোরে ছেড়ে চলে যাইব, তুই খারাপ। আরে ভাই, আমি যদি আমার ছেলে সন্তানের সাথে খারাপ ব্যবহার না করি, আমার ছেলে সন্তান তো আমার ছেড়ে চলে যাওয়ার কথা না। আমি চাই আমার ছেলে সন্তান, সব বাবা মারা চায় ছেলে সন্তান সাথে থাকুক, কাছে থাকুক। কেউ কোনো দিন চায় না যে সন্তান কারোর কাছ থেকে চলে যাক, এটা কেউই চায় না। তো কিছু কিছু সময় থাকে, কিছু কিছু মানুষের ভাগ্যে লিখে লেখা থাকে যে তার এই পর্যন্ত এই জায়গায় রিজিক ছিল। আমার রিজিক ছিল ওই পর্যন্ত, আমি ওইখানে ছিলাম, আমার রিজিক চলে গেছে, আমার এখানে রিজিক আছে, আমি এখন এইখানে আছি। তো আপনারা যারা আমারে বলেন যে আমি খারাপ থাকবো, এ করবো, হ্যাঁ আপনারা অভিশাপ দেন, তাতেও আমার কোনো দুঃখ নাই। তো একটা জিনিস মনে রাখেন যে মানুষকে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়, ঠিক আছে? মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করে, আমি এইটাই জানি। যতটুকুই আমার জ্ঞানে ধরে, আমি মানে আমার যতটুকু জ্ঞান বলে আর কি, আমি যতটুকু জানি আর কি, যে আল্লাহ মানুষের ভিতরে বিরাজ করে। মানুষরে হিংসা করা, সে গরিব হোক, ধনী হোক, যাই হোক, অহংকারী হোক আর চোর বাটপার যাই হোক, মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষকে ভালো করার চেষ্টা করেন। যে খারাপ আছে তাকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করেন। যে ভালো আছে সে তো আলহামদুলিল্লাহ সে ভালো। তো আমি আমার এই বয়সে আমি কাউরে কখনো খারাপ বুদ্ধি দেই নাই, খারাপ দিকে নিয়ে যাই নাই, এবং কি কারোর সাথে খারাপ কোনো কাজ করি নাই। আমার সজ্ঞানে আমি করি নাই। আমি চাই আমার যদি 1 টাকা থাকে, আমি ওইখান থেকে 50 পয়সা দিয়ে মানুষের উপকার করতে চাই। তবুও যেন সে আমার সামর্থ্যে যা আছে আমি তাই তার উপর দিয়ে আমি করতে চাই, এবং কি আমি করি। আল্লাহ যেন আমার করতে দেয়, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় আমি করার জন্য, জানি আমি সব কিছু মানুষের পাশে জানি দাঁড়াতে পারি, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো এইসব জিনিসটা আসলে কি এটা মনের ভিতরে, মনের ব্যাপার স্যাপার। আমার মনের ভিতরে যদি হিংসা নিয়ে বসে থাকি, তাহলে মানুষরে সারা জীবন হিংসা করে যেতে হইব। আমার জীবন কয় দিনের, 2 দিনের দুনিয়ায়, 2 দিনের দুনিয়ায় বেঁচে থেকে মানুষের সাথে খারাপ কিছু করার আমার কোনো ইচ্ছা নাই। আমি যে পর্যন্ত বেঁচে আছি, আমি মানুষের ভালোর দিক করার চেষ্টা করবো, ভালো করার চেষ্টা করবো, এবং কি সবসময় আল্লাহ উপরে ভরসা রাখবো। আমি সবসময় ভরসা রাখি আল্লাহ যেন আমাকে সবসময় ভালোর দিকে নিয়ে, মানে ভালোর দিকে নিয়ে যায়। আমি জানি ভালোর দিক করতে পারি, ভালো কিছু করতে পারি। আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমার মন যেন কখনো পরিবর্তন না হয়, আমার মন যেন সবসময় সরল থাকে, আমি সরল যেভাবে আসছি এইভাবে যেন সরল আমি থাকতে পারি। তো সেটাই আর কি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমাকে খারাপ যদিও ভাবেন, তো খারাপ ভাবলে তো আর কিছু করার নাই। আমি আপনাদের মানে আমার ভালোর দিক আমি দেখাইতে পারবো না ওইভাবে, যে আপনার সরাসরি হয়তো বা আপনারা আমার যদি বাড়িতে আসেন কিংবা আমার এখানে আসেন, তখন আপনারা আমার দেখে বুঝতে পারবেন যে আমি কেমন লোক, মানুষের কাছে জানতে পারবেন যে আমি কেমন লোক, আমি কী রকম, তখন বুঝতে পারবেন। কারণ নিজের ঢোল নিজে কোনো দিন পিটানোর দরকার নাই। আমি যতটুকু আছি, আল্লাহ যেন আমারে এর চেয়ে আরও ভালো কিছু করতে পারি, সেই যেন আমাকে তৌফিক দেয়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি এইটুকুই আপনাদের কাছে চাওয়া। তো আমার কথায় যদি আপনাদের কোনো কষ্ট লেগে থাকে, আমাকে মাফ করবেন, আমি ক্ষমা চাইতেছি। তো কমেন্টের উত্তরগুলো এভাবে মানে দিলাম কিসের জন্য, খুব কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে।
আমি মাঝে মাঝে কান্নাও করি, কিছু কিছু কমেন্ট করে কান্না করি যে মানুষ আমার কেন খারাপ ভাবে, আমি কি অপরাধ করছি সেই জিনিসটা আমি খুঁজে পাই না যে আমি কি অপরাধ করছি। তো হয়তো বা আমার অপরাধ আপনাদের কাছে আছে, সেটাই আপনারা মনে করেন। তো চাই না কোনো মানুষের কষ্ট দিতে। তো যাই হোক, অনেক কথাই বলছি। আমি আল্লাহর উপর ভরসা রাখি আর সবসময় আল্লাহকে বিশ্বাস করি। তো আমার কথা কিছু মনে করবেন না, আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আর আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আমার দর্শক যারা আছে আমি সবাই ভালোবাসি। যারা আমার খারাপ কমেন্ট করে তাদেরও আমি ভালোবাসি, কারণ তারা না যায় না আমার খারাপ কমেন্ট করতেছে, তাদের উপর আমি রাগ করতে পারি না, কারণ তারা না জানে করতেছে। যদি জানতো তাহলে তো করতো না। তো সেটাই আর কি। তো যারাই কমেন্ট করেন, যেই করেন, যাই না শুনে করেন, তাহলে মানুষের মনটা ভালো লাগবে আর কি, এই আর কি। তো যাই হোক, অনেক কথাই বলছি। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।